এত গাফলতি, যদি তালা দেওয়া হবে তালা ঝুলিয়ে দিক, যাও একটা ব্যবস্থা করুক, নয় এদিকে নয় ওদিকে, যাও একটা করুক, ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। আগাম নোটিশ ছাড়াই দুর্গাপুরের কেমিক্যালস কারখানার আবাসনে বিদ্যুৎ এবং পানীয় জল বন্ধের অভিযোগে রাস্তা অবরোধ। ঘটনা সামাল দিতে ছুটে গেল স্থানীয় কোকোভেন থানার পুলিশ। রাজ্য সরকারের বন্ধ দুর্গাপুর কেমিক্যালস কারখানার কলোনিতে বসবাস করেন প্রায় 182 জনের পরিবার। কারখানার শ্রমিকদের দাবি প্রায় 7 মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তারা। এমন অবস্থায় এবার বিনা নোটিশে শ্রমিকদের আবাসনের বিদ্যুৎ এবং পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে থেকে রাতের অন্ধকারে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, কারেন্টের লাইন কেটে দেওয়া হচ্ছে। সেই লাইনটা না জানিয়ে কেন কাটা হলো? কারণ আমরা নাগরিক পরিষেবা সবকিছু টাকা পেমেন্ট করি, তা সত্ত্বেও কাটা হচ্ছে। প্লাস যে ছেলেগুলো মাইনা পাচ্ছে না, 8-9 মাস হয়ে গেল, তারাই জলের লাইনের কাজ চালায় এবং যে সব কাজগুলো করে, তো তাদের মাইনাটা যাতে রেগুলার হয় সেই ব্যাপারেও আমরা আবেদন রাখতে চাইছি সবার কাছে, কিন্তু কোনো এখন অব্দি অ্যাকশন হয়নি। আর 20 বছর 25 বছর, কারণ এই ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, অর্ধেক বন্ধ হয়েছে, কোনো কিছু টাকা কোনো খাতে বরাদ্দ হচ্ছে না, সেই জন্যই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। জল তো ইস্যু, কিন্তু তার সঙ্গে মাইনাটাও ইস্যু। আমাদের সহনাগরিক তারা মাইনা পাচ্ছে না, তো তাদের জন্য একটা ব্যবস্থা করা উচিত। আজকে হয়তো ছোট করে হলো, কিন্তু এরপর আমাদের রাস্তাতেই থাকতে হবে। ঘটনায় শ্রমিকদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের ব্যস্ততম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় নামতে বাধ্য হলাম কেন? এমনিতেও কন্ট্রাক্টর লেবারদের 8 মাস ধরে পেমেন্ট দিচ্ছে না, ওরা বিনা স্বার্থে পাম্প চালাচ্ছে। তাও আজকের এই খারাপ সেই খারাপ আমরা নিজেরা টাকা দিয়ে সারাতাম, কিন্তু কালকে রাত্রিবেলা কারণ না জানিয়ে হঠাৎ করে মানে এই পাম্পের কারেন্ট কেটে দিয়েছে, ভিতরে পাম্পের কারেন্ট কেটে দিয়েছে, যার জন্য আমাদের জল নেই। এবারে বয়স্ক মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, 3টায় 4টায় জল তোলা সম্ভব? জল তুলতে হচ্ছে, এবার কোন মানুষ তুলবে? এবার আমরাও সুস্থ নেই, আমরাও অসুস্থ, একটু আগে আমি অজ্ঞান হয়ে গেছি এখানে। তাহলে না বলে জল কারো কাটার অধিকার নেই, জল জিনিসটা এমন, তারপরেও কেটে দিল, তারপরে পেমেন্ট দিচ্ছে না, তারা বিনা স্বার্থে পাম্প চালাচ্ছে। তাহলে কিসের অপরাধ? তাহলে ম্যানেজমেন্ট কেন কথাবার্তা বলছে না? আমাদের কাছে তো মানে যেমন কাজ মানে বিল তেমন আমরা দিচ্ছি, আমাদের কোনো গাফলতি নেই। ম্যানেজমেন্টের গাফলতি, তার দায় কি আমাদের সাধারণ মানুষের? সেই দায় কি আমরা ভোগ করবো? সেটাই তো আমরা ভোগ করবো না। তাহলে ম্যানেজমেন্ট কেন আসছে না এখানে? কেন কথা বলছে না? কেন ওদের সঙ্গে মোকাবিলা করছে না? 7 মাস 8 মাস পেমেন্ট হয়নি, তারপরে ওরা বিনা স্বার্থে ওরা পাম্প চালাচ্ছে, কোনো টাকা পয়সা কিছু নেই। অনেক বাচ্চা আছে, আমাদের জলের বিল কারেন্টের বিল সব নেয়, আমরা সব দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মানে রেজাল্ট লাস্টে 0, রাস্তায় নামেছে। এই কাজটার উপরে ওই কলোনিতে মনে হয় প্রায় 200 সবার সব 2 জায়গায় কেটে দিয়েছে। এখন আশ্বাস পেলাম, বলছে কারেন্টের লোক আসছে 8 ঘন্টার মধ্যে কারেন্ট জুড়বে, জল দেবে। পেমেন্টের কথা এখানকার যে বিজেপির মানে মানুষ আছে ওনারা বললেন অনেক দূর গেছে পেমেন্টের কথা, আমরা মানে আলোচনা করব, আলোচনার মাধ্যমে কত দূর কি করতে পারি আমরা দেখছি, এইটুকুনি হয়ে আছে। কিন্তু একটু আগে আমি এখানে অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মাথা ঘুরে পড়ে গেছি। আজকে যদি আমি রাস্তায় মরেও যেতাম, তার দায় কে নিত? ম্যানেজমেন্ট নিত গেলে আমার সংসারে আমার লোকজনদের যেতাম, পরিবারের যেতাম, ম্যানেজমেন্টের কিছু হতো না। আমার হাত ভাঙা, কোমরে হাড় খোয়া, তাই নিয়ে আমি জল বই, তাই নিয়ে রাস্তায় নেমেছি। হাই প্রেসার, হাই থাইরয়েড, হাই কোলেস্ট্রল, তাই নিয়ে আমি রাস্তায় নেমেছি। এরকম তো অনেক পাবলিক আছে এখানে যারা অসুস্থ, তারা নিয়ে পাবলিক মানে রাস্তায় নেমেছে। রাস্তায় নামতে বাধ্য করেছে কে? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এত গাফলতি, যদি তালা দেওয়া হবে তালা ঝুলিয়ে দিক, যাও একটা ব্যবস্থা করুক, নয় এদিকে নয় ওদিকে, যাও একটা করুক, ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শ্রমিক পরিবারের সদস্যদের সাথে কথা বলে রাস্তা থেকে অবরোধ তুলে দেয়। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.